রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপনার যে প্রতিকারগুলো রয়েছে সেই সকল প্রতিকারগুলো একটি একটি করে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। আশা করি উপকৃত হচ্ছেন। আজকে একটি প্রতিকার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় লক্ষ্য করি যে রাজউক কোনো নির্মাণাধীন ইমারত অপসারণের জন্যে নোটিশ ইস্যু করেন। ধরুন ওই নোটিশটি আপনার বরাবরই ইস্যু করা হলো যে এই মর্মে যে আপনি নির্মাণাধীন ইমারত অপসারণ করবেন। এই ধরনের নোটিশ যদি আপনার বরাবরে ইস্যু করা হয় বা আপনি যদি পেয়ে থাকেন, তাহলে আপনার করণীয় কী? আপনি সর্বপ্রথম 3টি বিষয় লক্ষ্য করবেন। এক, যে নির্মাণ কাজটি আপনি করছেন তার জন্য আপনার অনুমোদন আছে কিনা, রাজউক থেকে আপনার অনুমোদন আছে কিনা। 2, অনুমোদনপ্রাপ্ত যে নকশা আছে সেই নকশা বহির্ভূত নির্মাণ কাজটি করছেন কিনা। 3, যে নির্মাণ কাজটি আপনি করছেন আসলে সেই নির্মাণ কাজের জন্যে রাজউক থেকে কোনো অনুমোদনের প্রয়োজন আদৌ আছে কিনা। 1 নম্বরে যেটি আমরা বলছিলাম, এই নির্মাণ কাজের যদি আপনার অনুমোদন থাকে তাহলে যে নোটিশটি ইস্যু করা হয়েছে সেটি ঠিক নয়, সেটিকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন মহামান্য হাইকোর্ট বিভাগে। 2 নম্বরে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে অনুমোদিত যে নকশা আছে সেই নকশা বহির্ভূত যদি আপনার নির্মাণ কাজটি না হয় তাহলে সেই নোটিশটি ঠিক নয়, অবৈধ নোটিশ। সেই অবৈধ নোটিশকে আপনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করতে পারেন। 3 নম্বরে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে ধরুন এমন একটি পুরনো বিল্ডিং যার রেনোভেশনের কাজ করছেন, সেই রেনোভেশনের কাজটি হয়তো একটু বেশি। এই রেনোভেশনের কাজের জন্যে কিংবা সংস্কার কাজের জন্যে রাজউকের কোনো অনুমোদন প্রয়োজন হয় না। তাহলে যেই কাজের জন্যে রাজউকের অনুমোদন প্রয়োজন হয় না সেই কাজের জন্যে বা সেই নির্মাণ অপসারণের জন্য যদি রাজউক নোটিশ দিয়ে থাকে তাহলে সেই নোটিশটি অবৈধ। সেই নোটিশটিকে চ্যালেঞ্জ করে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারেন। আজকে এ বিষয়ে এ পর্যন্ত। আগামী আরেকটি পর্বে আরেকটি অধিকার নিয়ে আমরা হাজির হব, আপনার প্রতিকারগুলো জানিয়ে দেব। নিশ্চয়ই উপকৃত হচ্ছেন। সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী পর্বে।